কুকিং উইথ মৌরিন চ্যানেলে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একদম চলুন কষা কষা করে এঁচোড় রান্না করে নেব। এঁচোড়গুলো আমি কেটে জলে ভিজিয়ে রেখেছি। গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, একটু অল্প এঁচোড়গুলোকে একটু ভাপিয়ে নেব। গ্যাসটা জেলে দিয়ে আমি এঁচোড়গুলোকে অল্প জলে একটু 80% মতো একটু সেদ্ধ করে নেব। আজকে একদম মাটনের মতো করে রান্না করব এঁচোড়টা, একদম কষে কষা করে। এর মধ্যে অল্প একটু হলুদ আর অল্প নুন দিয়ে দেবো। দিয়ে এটাকে আমি একটু 10-15 মিনিট চাপা দিয়ে একটু সেদ্ধ করে নেব। তারপর ফিরে আসছি। 10 মিনিট মতো আমি চাপা দিয়ে রেখে দিয়েছিলাম, দেখি এঁচোড়গুলো সেদ্ধ হয়েছে কি। হ্যাঁ, এঁচোড়গুলো 80% মতো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এই জলটা ফেলে দেবো, জলটা ঝরিয়ে নিয়ে তারপর আসছি ফিরে। গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি তেজপাতা, শুকনো লঙ্কা আর গরম মশলা ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নটা হয়ে গেছে, একটু তুলে নেবো ফোড়নটা এখনের মতো। আবার পরে মশলা কষার সময় আবার ফোড়নটা অ্যাড করব, একটু যাতে তেলের মধ্যে ফ্লেভারটা আসে, ওই জন্য আমি ফোড়নটা একটু অ্যাড করে দিলাম। এখন এই তেলের মধ্যেই আমি আলুগুলো ডিমে ডিমে করে কেটে নিয়েছি, ভেজে নেবো। একটু হলুদ দিয়ে দেবো, দিয়ে আলুগুলো আমি লাল লাল করে ভেজে নেব। আজকে একদম মাংসের মতো করে এঁচোড়টা আমি রান্না করব। একটু তেলটা ওই জন্য বেশি দিয়েছি। আলুগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এই আলুগুলো আমি তুলে নেব। আলুগুলো আমি সব তুলে নিয়েছি। এবার গোটা জিরে একটু ফোড়ন দিয়ে দেবো। এখানে আমি পেঁয়াজ ছোট ছোট করে কেটে নিয়েছি, পেঁয়াজগুলো ভেজে নেব। পেঁয়াজগুলো বাদামি বাদামি ভাজা হয়ে গেছে। এর মধ্যে অল্প একটু চিনি দেবো যাতে ভালো কালারটা আসে। একটা গোটা টমেটো ছোট ছোট করে কেটে নিয়েছি, দিয়ে টমেটোটা দিয়ে আবার ভালো করে কষবো। আর পরিমাণ মতো নুন দিয়ে দেবো, টমেটোগুলো যাতে মজে যায়।
টমেটোগুলো মোটামুটি তো মজে এসেছে। এর মধ্যে আমি বেটে রাখা আদা, জিরে গুঁড়ো দেব, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, দিয়ে মশলাটা আবার ভালো করে কষবো। ভালো করে মশলাটা আমি কষে নিয়েছি। দেখুন তেল বেরিয়ে গেছে। দুটো কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা এতে দিয়ে দেবো। এর মধ্যে এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে খানিকক্ষণ কষবো। এঁচড়গুলো আমি জল ঝরিয়ে রেখেছি, এঁচড়গুলো আমি এই মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটা ভালো করে কষবো। যত ভালো করে কষা হবে তত রান্নার স্বাদ ভালো হবে, খেতেও ভালো লাগবে। ভালো করে মশলার সাথে এঁচড় আলু ভালো করে কষে নিয়েছি। এবার এর মধ্যে আমি এদিকে একটু গরম জল বসিয়েছি, এই জলটা অ্যাড করে দেবো। এইভাবে বানাবেন আপনারা। পুরো খাসির মাংস ফেলে এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। একটু ফুটতে দেবো। একটু চাপা দিয়ে দিচ্ছি। চলুন 10 মিনিট মতো ঢেকে রেখেছিলাম। দেখুন লাল লাল ঝাল ঝাল কষা কষা এঁচড় কারি আমার একদম রেডি হয়ে গেছে। আলুও গলে গেছে, সব এঁচড়ও গলে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এইভাবে বানিয়ে আপনারা গরম ভাতে খাবেন। এই সময় তো প্রচুর এঁচড় উঠেছে, এঁচড়ের সিজন। এইভাবে বানিয়ে আপনারা গরম ভাতে খাবেন, মাংসর থেকেও ভালো লাগবে। যদি আমার রেসিপিটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার নতুন রান্নার রেসিপি নিয়ে চলে আসছি। এখন এর মতো এলাম।